যে বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কথা বলবো, বিষয়টি আমাদের সকলেরই পরিচিত, সকলেরই জানা। আসলে অজানা কোনো জিনিস আমরা আলোচনা করি না, কারণ অজানা জিনিস পাবো কোথায়? কোরআনে কারীম তো যে কিতাব আল্লাহ পাক নাযিল করছেন, এটা তো 1400 বছর আগে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। তাহলে কোরআনের বয়স হয়েছে কত? এটা আমাদের ক্লাস, আপনারা একটু কথা বলবেন। এটা ওইরকম গতানুগতিক ওয়াজ মাহফিল না। এখানে আমরা দিন শিখবো, দিন শিখাটা জানা জিনিসগুলো একটু স্মরণ করাই দেওয়া। সব আপনারা জানেন, আমি কিন্তু যা বলবো দেখবেন যে সব জানো, সব কমন পড়ে গেছে। আপনি মনে মনে বলবেন যে কি আজকে সাইকে যা বললো সব দেখি কমন পড়ে গেছে, মানে আপনার জানা জিনিস, অজানা কিছুই নেই। কিন্তু জানা জিনিসগুলোকে একটু বারবার স্মরণ করাই দেওয়া, এটাই হলো ওয়াজ মাহফিল। তো কোরআনে কারীম নাযিল হয়েছে পৃথিবীতে কত বছর আগে? 1400 বছর আগে। বর্তমানে কত হিজরি চলতেছে? 1442 হিজরি চলতেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে 11 হিজরিতে। তো 1442 থেকে 11 বাদ দেন, আর কত? 1431 বছর। তাহলে 1431 বছর আগে কোরআনে কারীম নাযিল হওয়া শেষ হয়েছে। তাহলে এই দেখেন 1431 বছর কোরআন তো এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হাদিস, সহিহ হাদিস বলা শেষ হয়েছে তাও 1431 বছর হয়ে গেছে। এগুলো তো 1400 বছরের জিনিস। 1400 বছর ধরে উলামায়ে কেরাম এইগুলো আমাদের কাছে আলোচনা করেছেন, বারবার বলছেন, বারবার তাফসীর করছেন, বারবার ওয়াজ করছেন, জিনিস এইগুলাই। এই জন্য আমরা নতুন কোনো জিনিস শুনাতে পারি না। এগুলো সব জানা জিনিস এবং সব আমাদের পরিচিত জিনিস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কুফরের ভয়াবহ পরিণতি। কুফর, কুফর আমরা সবাই জানি। কুফর জানেন না সবাই? কুফরের নাম শুনছেন? বলে যে কুফরি করছে, কাফের হয়ে গেছে। সহজ কথা হলো কাফের হয়ে গেছে। এই কাফের হয়ে গেছে বলতে তো আমরা বুঝি যে লোকটা কাফের হয়ে গেছে মানে শেষ, বরবাদ, এটার আর ঈমান নাই। এই কুফরি সম্পর্কে আমরা সামান্য কিছু কথা বলবো। এর মধ্যে 5টা বিষয়ে কথা বলবো কুফরির উপরে। একটা হলো কুফরি কি, কুফরি কাকে বলে, কুফরিটা কি, কুফরির পরিচয়। দ্বিতীয় বিষয় হলো কুফরি কত প্রকার হতে পারে, কুফরিটা কি রকম। 3 নম্বর বিষয়, কুফরিটা করলে অসুবিধা কি, কেউ কাফের হলে তার সমস্যা কোথায়, কাফের হওয়া যাবে কিনা। 4 নম্বর বিষয় হলো সমাজে বহুল প্রচলিত কুফরগুলা। আমাদের এই সমাজে চতুর্দিকে যে কুফরগুলো বেশি প্রচলিত, বেশিরভাগ মানুষ যে কুফরগুলো করে থাকে। 5 নম্বর বিষয়, কোন মুসলিমকে কাফের বলা যাবে কিনা, আর অমুসলিমকে কাফের মনে না করলে কোনো অসুবিধা আছে কিনা। কোন অমুসলিম তাকে আমি কাফের বললাম না, কোনো অসুবিধা হবে কিনা, অথবা কোন মুসলিম তাকে আমি কাফের বলতে পারবো কিনা। এই 5টা বিষয়ের উপরে আমরা কিছু কথা বলে ইনশাআল্লাহ, এখন 11টা বাজার 5 মিনিট বাকি আছে, 12টার মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। ঠিক আছে? 12টা পর্যন্ত বসতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই ঈমানি ক্লাসটাতে অত্যন্ত মনোযোগের সাথে বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনি যদি রাত সম্পর্কে জানতে হয়, দিনকে জানতে হবে। কেউ যদি দিন না বুঝে সে রাত বুঝবে না। একটা জানতে হলে তার বিপরীত জিনিসটা জানতে হয়। রাত বুঝতে হলে দিন জানা লাগবে, দিন বুঝতে হলে রাত জানা লাগবে। গরম বুঝতে হলে ঠান্ডা বুঝতে হবে, ঠান্ডা বুঝতে হলে গরম বুঝতে হবে। আপনার এইভাবে প্রত্যেকটা জিনিসের বিপরীত জিনিসটাকে যদি না বুঝেন তাহলে ওই জিনিসটা সম্পর্কে ভালোভাবে বোঝা যায় না। ঈমান বুঝতে হলে ঈমানের বিপরীত জিনিসটা বুঝতে হবে। ঈমানের বিপরীত কি? ওরে এই এলাকা মানে লেখাপড়া, ঈমানের লেখাপড়া না।
একটা কথা বলবেন, আপনারা তো জানেন কথা বললে ঘুমও আসবে না আর একটু মনোযোগ তৈরি হবে। ঈমানের বিপরীত কি? কুফর। কুফরের বিপরীত কি? ঈমান। মাশাআল্লাহ। তাওহীদের বিপরীত কি? শিরকের বিপরীত তাওহীদ। সুন্নাতের বিপরীত বিদআতের বিপরীত সুন্নাত। মাশাআল্লাহ, দেখেন সব জানেন আপনারা। তাহলে ঈমানের বিপরীত যে জিনিসটা সেটার নাম কুফর। তাহলে ঈমান জানতে হলে কুফর জানতে হবে, কুফর জানতে হলে ঈমান জানতে হবে। আপনি একটা জানেন আরেকটা জানেন না, তাহলে ওই জানাটা পরিপূর্ণ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা কোরআনে কারিমে যত জায়গায় বলছেন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার আগে কুফরি করতে বলছেন, তারপর ঈমান আনতে বলছেন। এই কথাটা বুঝতে পারছেন? আমি বুঝাইতে পারছি? সূরা আল-বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ, যে ব্যক্তি তাগুতের প্রতি কুফরি করল, তাগুতের প্রতি কুফরি করল, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলো। আগে আপনি কুফরি করতে হবে, তারপরে ঈমান আনতে হবে। তবে কুফরি আল্লাহর প্রতি না, কুফরি কিসের প্রতি? তাগুতের প্রতি কুফরি করতে হবে, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এখন আপনি ঈমান আনলেন, শুধু তাগুতকে অস্বীকার করলেন না, তাগুত পরিহার করলেন না, ঈমান হবে না। আল্লাহর জমিনে যত নবী আসছেন, কতজন আসছেন নবী বলেন তো দেখি? পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নবী শুরু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শেষ। এই মাঝখানে কতজন নবী আসছেন? মাশাআল্লাহ, এলেম কালাম কিছু আছে। অন্য জায়গায় জিজ্ঞাসা করলে কি বলতো? 1,24,000, মতান্তরে 2,24,000। এটা শুনছেন না? এমন মতান্তর যে একেবারে 1 লক্ষ নিবেন, অল্প স্বল্প না। 2 জন, 4 জন, 5 জন, 10 জন নিবেন, সেটা এক কথা। একেবারে 1 লাখে 1 লাখ, 1,24,000 মতান্তরে 2,24,000, 1 লাখ ব্যস্ত হয়ে গেছে। তাহলে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এই সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম একটা দাওয়াত দিয়েছেন দুনিয়ার মানুষকে। আল্লাহ পাক এক বাক্যে সমস্ত নবীর দাওয়াতকে সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি। পৃথিবীতে এমন কোন জাতি, এমন কোন উম্মাহ, এমন কোন মানুষ ছিল না যেই উম্মার কাছে, যেই জাতির কাছে, যেই কওমের কাছে আমি রাসূল পাঠাই নাই। আমার রাসূলেরা সেখানে গিয়ে যেই দাওয়াতটা মানুষকে দিয়েছেন সেটা ছিল আমি ইবাদুল্লাহ, ও দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, একমাত্র আল্লাহর গোলামি করো। তাওহীদের ইবাদত, ইবাদতুত তাওহীদ, তাওহীদের ইবাদত করো। তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্ববাদের ভিত্তিতে একমাত্র আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, পাশাপাশি তাগুত ছেড়ে দাও, তাগুত পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো, তাগুত থেকে সরে যাও। আল্লাহমুখী হও, তাগুত থেকে সরে যাও, তাগুত থেকে দূরে চলে যাও। তাহলে একটা আরেকটা বিপরীত, একটা অস্বীকার করতে হবে, আরেকটা গ্রহণ করতে হবে, দুটো মিলে ঈমান। এই জন্য প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি, দেখুন এটার মধ্যে দুটো অংশ আছে। প্রথমে আমি বললাম লা ইলাহা, অর্থ কি? কোন মাবুদ নাই, কোন মাবুদ, সব মাবুদকে আমি অস্বীকার করলাম, কুফরি করলাম। ইল্লাল্লাহ, তবে একজন মাবুদ আছেন, তিনি হক, আর বাকি যত মাবুদ আছে সব বাতিল। বাতিল মাবুদ, নকল মাবুদ, 2 নম্বর মাবুদ, জাল মাবুদ।
বাকি সব বাতিল। একজন মাবুদ আছেন, তিনি হলেন হক। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আল্লাহ পাক বলেন একমাত্র আল্লাহ যিনি, তিনি হলেন তোমাদের হক, সত্যিকারের হক মাবুদ। সুবহানাল্লাহ। তাহলে আগে কালিমা পড়তে হলে আগে লা ইলাহা বলতে হয়, তারপরে ইল্লাল্লাহ বলতে হয়, দুইটার সমন্বয় ঈমান। তাহলে কোন ব্যক্তি যদি তাগুতের প্রতি কুফরি না করে, বাতিল মাবুদের প্রতি কুফরি না করে, বাতিল মাবুদকে অস্বীকার না করে, শুধু আল্লাহর উপরে ঈমান আনে, এই লোক আল্লাহর উপরেও ঈমান আনবে, আবার বাতিল মাবুদকেও মহব্বত করবে। এই জন্য মুসলমান ঈদের নামাজেও প্রথম কাতারে, ওয়াজ মাহফিলেও সভাপতি, আবার দুর্গা পূজার অনুষ্ঠানে মুসলমান উদ্বোধন করে, গানের অনুষ্ঠানেও সভাপতি, ওয়াজ মাহফিলেও সভাপতি। আজকের সভাপতি না, আমার অন্যান্য অনেক সভাপতি আছেন বাংলাদেশে, দেখবেন তিনি ওয়াজ মাহফিলেও সভাপতি, আবার গানের অনুষ্ঠান হইতেছে, আরেকটা অশ্লীল অনুষ্ঠান হইতেছে, সেখানেও সভাপতি। আবার দেখা যায় মুসলমান ইসলামী অনুষ্ঠানে, ইসলামী প্রোগ্রামে সালাতের প্রথম কাতারে। কদিন আগে ফ্রান্সের সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, অবমাননা করে অনেক কথাবার্তা বলছে। আমরা সবাই তার প্রতিবাদ করছি। ফেসবুকে বড় করে নিচে দিয়ে লিখতেছে, উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মহব্বত, আলহামদুলিল্লাহ। উই লাভ মুহাম্মদ লিখে দুদিন পরে কালী পূজার উদ্বোধন করে। দুদিন আগে উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুদিন পরে কালী পূজার উদ্বোধন করে। কারণ কি? কারণ হচ্ছে ঈমান আনছে কিন্তু তাগুত ছেড়ে নাই। ঈমান এনেছে, ঈমান ভঙ্গের কারণ শিখে নাই। ঈমান ভঙ্গের কারণ ছাড়া ঈমান আনি বসে দিয়েছে। ওযু করছে, ওযু ভঙ্গের কারণ শিখে নাই। ওযু করছে কিন্তু ওযু কেমনে ভাঙে ওইটা শিখে নাই। এজন্য ওযু করে আসার নামাজ পড়ে রাত্রে ঘুমাই দিয়েছে, সকালে ফজরের নামাজের জন্য যখন ঘুম থেকে উঠছে দৌড়ায় মসজিদে চলে গেছে, আর ওযু করে নাই। সবাই জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি ওযু করেন না কেন? আমি আসার সময় কত সুন্দর করে ওযু করছি, মাঝখানে খালি একটু ঘুমাইছি, অসুবিধা কি? উদারতা দেখাইতেছি, মানে আমি মাঝখানে সামান্য একটু ঘুমাইছি কয়েক ঘন্টা, এটাতে আমার ওযু কি হয়েছে? আমার ওযু তো স্ট্রং, মজবুত ওযু, এখন আছে। এই ওযু কি এত ঠুনকা, খালি ঘুমাইলে চলে যাবো? কারণ সে ওযু ভঙ্গের কারণ শিখে নাই। ওযু শিখছে, ওযু করছে, ওযু ভঙ্গের কারণ শিখে নাই। ঈমান আনছে, ঈমান ভঙ্গের কারণ শিখে নাই। ঈমান যে চলে যেতে পারে, ঈমান যে ভেঙে যেতে পারে, ওই ধারণাও তার ভিতরে নাই। আজকে মুসলিম, কত মুসলিম ভাই বোন ঈমান হারে বসে দিছে, কিন্তু মনে করতেছে ঈমান পাক্কা মজবুত। এই জন্য আমার ভাইয়েরা, আমি প্রথম যে কথাটা বলতেছিলাম যে ঈমান আনতে হলে ঈমানের বিপরীত জিনিসগুলো জানতে হবে। ঈমান বুঝতে হলে কুফর বুঝতে হবে, ঈমান বুঝতে হলে শিরক বুঝতে হবে, ঈমান বুঝতে হলে তাগুত বুঝতে হবে, ঈমান বুঝতে হলে বিদআত বুঝতে হবে। বিপরীত জিনিসগুলোকে জানতে হবে, বিপরীত জিনিসগুলোকে বুঝতে হবে, না হয় ঈমান বোঝা যাবে না। এই জন্য আমাদেরকে কুফর জানতে হবে, কুফর সম্পর্কে। কুফরের আলোচনা কম হয়, শিরকের আলোচনা যা হয়, কুফরের আলোচনা তেমন একটা হয় না আমাদের দেশে। এই জন্য কুফর, কুফরি এটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। কারণ কি? কারণ কুফরি এমন একটা জিনিস, একটা কুফরি করলে সমস্ত আমল সাথে সাথে নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? কিছু বলার না দেখি। একটা কুফরি করলে সমস্ত আমল বরবাদ। সূরা আল-মাইদা ৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ, ঈমান আনার পরে যদি কেউ কোনো কুফরি করে, একটা কুফরিও যদি করে, فَقَدْ حَبِطَ عَمَلُهُ, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। জীবনে যত আমল করেছি, যা করেছি, সমস্ত আমল মুহূর্তের মধ্যে শেষ। একটা কুফরি করলে
তাহলে কুফরি কিভাবে হয়? কুফরি সম্পর্কে জ্ঞান না থাকলে আমি কুফরি করে বসে থাকলাম, ঈমানও বরবাদ, আমলও বরবাদ। ঈমান আনতে হয় তিনটা জিনিসের সমন্বয়। ঈমান কয়টা জিনিসের সমন্বয়? এক নম্বর হলো তাসদীক বিল কলব, ঈমানের বিষয়গুলোকে অন্তরের ভিতরে শক্ত করে দৃঢ় করে বিশ্বাস করতে হবে। প্রথমে এগুলোকে অন্তরের মধ্যে ঢুকাতে হবে। অন্তরের মুখপাত্র হলো জবান, আল ইকরার বিল লিসান। এরপরে ঈমানের বিষয়গুলো আমার জবানে প্রকাশ করতে হবে, মুখ দিয়ে প্রকাশ করতে হবে। অন্তরে যেটা থাকবে মুখে সেটা প্রকাশ করব। মুখে সাক্ষী দেওয়ার পরে, মুখে প্রকাশ করার পরে ওয়াল আমল বিল জাওয়ারে, আমার পুরো বডি মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঈমানের সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই তিন জিনিসের মধ্যে মিল না হলে ঈমান হয় না। তিন জিনিস যদি মিল না হয়, তিন জিনিসের যদি গড় মিল থাকে, মিলের বিপরীত কি? গড় মিল। মাশাআল্লাহ, বাংলা ব্যাকরণ ভালো জানে। মিলের বিপরীত হলো গড় মিল। যদি তিন জিনিসের মিল থাকে এটার নাম হলো ঈমান। যদি তিন জিনিসের মধ্যে গড় মিল হয়, মিলের অভাব হয়, তাহলে ঈমান আর নাই, কুফর। তিন জিনিসের মিল না হলে সেটা ঈমান থাকে না। এই সূত্র মনে রাখবেন। কয় জিনিস? তিন জিনিসের মধ্যে যদি মিল থাকে এটার নাম ঈমান। আর তিন জিনিসের মধ্যে যে কোনো এক জিনিসের সমস্যা, তিন জিনিসের মধ্যে মিল হয় নাই, মিলের অভাব দেখা দিচ্ছে, ঈমান আসলে নাই, কুফরি হয়ে গেছে। আল্লাহর জমিনে অনেক মানুষ অন্তরে বিশ্বাস করছে, মুখে স্বীকার করে নাই। এরকম মানুষ আছে? একজনের নাম বলেন তো। মাশাআল্লাহ, দেখেন এখানে অনেক লেখাপড়া জানা ভাইয়েরা আছে, আলহামদুলিল্লাহ। আবু তালেব নাম শুনছেন? আবু তালেব। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হন? বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? চাচা। যেই সেই চাচা না, একেবারে আপন চাচা। এবং হৃদয়ের হৃদয়স্থল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই চাচা মহব্বত করতেন, এরকম চাচা। অন্তরের ভিতরে শতভাগ নিশ্চিত, শতভাগ বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অর্থাৎ ঈমানের যত বিষয় আছে অন্তরের ভিতরে পরিপূর্ণ, ঈমানের অন্তরের ভিতরে বিদ্যমান। মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন। মনে মনে রাখলে হবে না, ঘোষণা দিতে হবে। কারণ আপনার অন্তরের মুখপাত্র হলো জবান। জবান সাক্ষী না দিলে ঈমান হবে না। আপনি সাক্ষীটা দিয়ে দুনিয়াবাসীকে জানাই দেন আপনি ঈমানদারদের একজন, মুসলিমদের একজন। ওয়া আনা মিনাল মুসলিমিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা ঘোষণা দিতে হবে। আপনি মুসলিম না মুশরিক এটা ক্লিয়ার করতে হবে। ভিতরে গোপন রাখলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন বারবার কোরআনের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘোষণা দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এই ঘোষণা দিতে হবে আপনাকে। আবার ঘোষণা দিতে হবে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার ঘোষণা দিতে হবে, ইন্নানি মিনাল মুসলিমিন। দুনিয়ার মানুষ জেনে রাখো আমি মুসলিমদের একজন। সুবহানাল্লাহ। আপনি মুসলিম না মুশরিক এটা ক্লিয়ার করতে হবে, স্পষ্ট করতে হবে। আবার যদি দুই লোকের পান, যদি বলতে আমি দুটোটা, যদি বলেন আমি মুসলিমও আবার আমি কি মুশরিকও, দুটোই দেখবেন। আমাদের বাংলাদেশে সারা দুনিয়াতে এরকম মানুষ আছে, এরকম মানুষের অভাব নাই। দেখবেন একই মানুষ, একই ব্যাংক, একই প্রতিষ্ঠান, এখানে সুদের লেনদেন, এখানে ইসলামী লেনদেন আছে না? আপনি যদি সুদ অপছন্দ করেন, আপনি যদি সুদের বিরুদ্ধে হন, তাহলে আপনার এখানে সুদ থাকবে কেন? আপনার তো পুরোটা ইসলামী হবে, শরীয়ত ভিত্তিক হবে। অর্ধেক
সুদ অর্ধেক ইসলামী। অর্থাৎ আপনার উদ্দেশ্য কিন্তু ইসলাম না, আপনার উদ্দেশ্য হলো সরল মানুষগুলাকে আপনি বাণিজ্যের হাতিয়ার বানানো, ব্যবসার জন্য ব্যবহার করা। কারণ আপনি যদি সুদকে হারামে বিশ্বাস করেন, সুদের বিপরীতে অবস্থান নেন, তা আপনি সুদও থাকবো, ইসলামী ব্যাংকিংও থাকবো, দুইটা একসাথে থাকতে পারে না। একই ব্যক্তি দেখবেন শিরকের পক্ষেও থাকে, আবার তাওহীদের পক্ষেও থাকে। একই ব্যক্তি সুন্নতের পক্ষেও থাকে, বেদাতের পক্ষেও থাকে। আছে না সমাজে? কিছুদিন আগে এক এলাকায় আমাকে মাহফিলে দাওয়াত দিয়েছে। এলাকার যিনি মেম্বার, উনি দাওয়াত দিয়েছেন আমাকে। এলাকার অনেক লোকজন একত্রিত হয়ে মেম্বার সাহেবের কাছে আসলেন, এসে বললেন, ভাই আপনার কি সামনে নির্বাচন করার ইচ্ছা নাই নাকি? ভাই ওনাকে দাওয়াত দেওয়ার সাথে আমার নির্বাচন করার সম্পর্ক থাকে। আপনি যারা দাওয়াত দিচ্ছেন, উনি এই এলাকায় আসলে অসংখ্য মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান দিবে। কারণ আমরা এই এলাকায় যা করি এইগুলাকে উনি বলবে বেদাত। আমরা বলছি যে ইমাম সাহেবরা এই সমাজে আমরা যা যা করতেছি, যা যা চলতেছে, উনি বলে বেদাত। উনি যখন এগুলোর বিরুদ্ধে বলবে, কে আনছে এই হুজুরে, এই আলমকে কে আনছে, ওই মেম্বার সাহেব আনছে। বাস মেম্বার সাহেব আপনি সামনে মেম্বার হতে পারবেন না। বাস এখন মেম্বার সাহেবের মাঝে ইমানি পরীক্ষা চলে এসছে। কিন্তু এখন মেম্বার সাহেব যদি কয় না আমি সুন্নতের সাথেও আছি, বেদাতের সাথেও আছি, আমি শিরকের সাথেও আছি, আমি তাওহীদের সাথেও আছি, এক মানুষ যদি দুইটার সাথে থাকে তিনি কোনটাই না, তিনি মুমিনও না, মুশরিকও না, তিনি মুমিন থেকে বের হয়ে যাবেন। আমি যে কথাটা বলতেছি, তাহলে আবু তালেব অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান ছিল, কিন্তু মুখে স্বীকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাওয়াত দিলেন। শেষ পর্যন্ত আবু তালেব ঘোষণা দিলেন, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ দাদার ধর্ম, বাপ দাদার দিন ছাড়তে পারবো না। ঠিক আছে হুজুর, সব কথা ঠিক আছে, আপনার সব কথা মানলাম, সব ভালো লাগছে, কিন্তু আমার বাপ দাদারা করিয়েছে, এটা বাদ দেওয়া যাবে না। এরকম মানুষ সমাজে ভুরি ভুরি হাজার হাজার। এক জায়গায় গেছি, এক আহলে হাদিস এলাকা, আমি বিয়ে পড়াতে গেছি, উকিল বাবা নিয়ে আসছে। আমি কে বিয়ে, আপনারা না আহলে হাদিস, এখানে আবার উকিল বাবা কোথা থেকে আসলো? এটা শয়তানি বাবা। কারণ ওই মেয়ের বাবা বিদ্যমান থাকতে আরেকজন কেমন বাবা হয়? মেয়ের বাপ আছে, আরেকজন কিভাবে বাপ হবে? আর বাপ হলো এখানে পাওয়ারফুল। বাপ তার মেয়েকে ইচ্ছা করলে বিয়ে দিতে পারে, ইচ্ছা করলে নাও দিতে পারে, সব পাওয়ার বাপের। বাপ এক মাসে বসে দিচ্ছে এটিএমের মতো, আরেকজন আসি আমি উকিল, আমি না জান আপনি বাপের দরকার নেই। পরে সবাই এসে আমাকে কয় কি করে, সাহেব শুনেন, আমাদের এলাকায় আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে এইভাবে চলে এসেছে। নাউজুবিল্লাহ। আমি এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করতেন, সব মানুষকে প্রথমেই বলতেন, উতরুকু মা ইয়াকুলু আবারুকুম, তোমাদের বাপ দাদারা পূর্বপুরুষরা কি বলছে সেটা পরিহার করো, সেটা ছাড়ো, সেটা না থাকলে কোনোদিন ঈমান আনতে পারবে না। বাপ দাদার কথা ধরে রাখলে শিরকও ছাড়তে পারবে না, বিদআতও ছাড়তে পারবে না, ঈমানও আনতে পারবে না। ঈমান আনার পূর্ব শর্ত বাপ দাদা থাকতে হবে। বাপ দাদার রসুল রেওয়াজ যদি কোরআন সুন্নাহর খেলাফ হয়, সেটা অবশ্যই থাকতে হবে, না হয় ঈমান আনা যাবে না। আব্দুল মুত্তালিব বলল, না সব ঠিক আছে ভাতিজা, তুমিও ভালো, তোমার ইসলামও ভালো, দ্বীনও ভালো, কিন্তু আমি আমার বাপ দাদার মিল্লাত থাকতে পারবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখছেন, ওয়া আবু তালিব আম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা কাফিরান। এই ফতোয়া দিয়েছেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর এই লোক অন্তরে বিশ্বাস করছে, মুখে স্বীকার করে নাই, মারা গেছে কি হয়? তাহলে তিনটার মধ্যে মিল হয় নাই, তিন জিনিসের মিলের অভাব। অন্তরে ঢুকছে কিন্তু মুখে স্বীকার করে না। আবার কিছু মানুষ আছে মুখে স্বীকার করছে, মুখে ঘোষণাও দিছে, কিন্তু তারপরেও তারা কাফের অবস্থায় মারা গেছে।
এরকম মানুষ আছে? বলে তো নাম বলে লেখা। আল্লাহু ওয়াহদাহু লা শারীক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন মসজিদে নববীতে, তার পূর্বক্ষণে ওই আব্দুল্লাহ বিন উবাই দাঁড়াইতো। আব্দুল্লাহ বিন উবাই সুঠাম দেহের অধিকারী ছিল, মদিনার মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিল। ওই লোকটা উঠে দাঁড়ায় বলতো, ভাইয়েরা শুনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড় নিয়ামত, আল্লাহ আমাদেরকে মদিনাবাসীদেরকে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন খুতবা দিবেন, আপনারা মনোযোগ দিয়ে খুতবাটা শুনবেন। আচ্ছা, হে উঠে বলার দরকার আছে? আল্লাহ রাসূল এখন খুতবা দিব, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই কথা বলা তার দরকার কি? দরকার আছে। দরকার হলে সেই যে নেতা মদিনার লিডার, এটা প্রকাশ করতে হবে। এই যদি চুপ করে বসে থাকে মানুষ বুঝবে কেমন সে যে নেতা। এই জন্য দেখবেন মসজিদে গেলে কিছু মানুষের অভ্যাস আছে, যাইব সবার শেষে মানুষকে ডিঙিয়ে ডিঙিয়ে ঠেলে ঠেলে সামনে চলে যাবে। জুমার দিন বিশেষ করে দেখবেন আসবে শেষে একবার সবার শেষে হাসি মানুষের ঠেলে 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 ভাগ করে সামনের দিকে চলে যাবে। এই লোক জুমার সমস্ত ফজিলত থেকে মাহরুম হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার ফজিলত পাইতে হলে শর্ত হলো লাম ইউফাররিক বাইনা ইসনাইনে, দুইজনের মাঝখানে ভাগ করে সামনের দিকে যাওয়া যাবে না। যেখানে জায়গা বসে এখানে বসে যেতে হবে পিছনে। যদি সামনে যায় বুঝতে হবে এই লোকের মতলব আছে। মতলব কি? তার মতলব হলো আমি যে এত বড় নেতা, এত বড় লিডার, এটা মানুষ বুঝবো কেমনে? আর আমি যে আজকে জুমায় আসছি মানুষ জানবো কেমনে? আমি যদি পিছনে বসে থাকি, কবুল দেখো এই লোক জুমায় আসে না, তাহলে একটু সামনে আসি পুরো মসজিদ সবাইকে দেখাতে হবে না? আবার দেখবেন যে কিছু লোক আছে মসজিদের মধ্যে কিছু করে বসে থাকবে না, কথা কয়। কেন কথা কয়? মানুষ রাস্তা তাকায় কোথার দিকে, তাকালে বুঝবো হ্যাঁ অমুক ভাই মসজিদে আছে। মুনাফিকুনের মধ্যে বলছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আপনার কাছে আসে কসম করে করে বলে, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। ও মুনাফিকরা, তোমরা সাক্ষী দেওয়া দরকার নাই, আমি আল্লাহ ভালো করে জানি তিনি আমার রাসূল। কারণ রাসূল বানাইছে কে? আমি বানাইছি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি এই মুনাফিকদের সাক্ষী মিথ্যা সাক্ষী। কারণ এদের অন্তরের সাথে মুখের মিল নেই, এখানে গর্বিল। আল্লাহ পাক তৃতীয় নম্বর আয়াতে বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। এরা প্রথমে ঈমান আনছে, এরপরে কুফরি করছে। ফাতুবিয়া আলা কুলুবিহিম, আল্লাহ পাক এদের কলবের উপরে সিল মোহর মেরে দিয়েছেন। আর এই মানুষগুলো মুখে স্বীকার করছে কিন্তু অন্তরে বিশ্বাস করে। অনেক ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অন্তরে বিশ্বাসও করছে, মুখে ঘোষণাও দিছে। অনেক ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে গেছে। কিন্তু সেই পাদ্রী ঘটনা আমরা সবাই জানি, আবু তালেবের সাথে ব্যবসা করতে গেছেন, পাদ্রী দেখে বলছেন যে আপনার ভাতিজাকে নিয়ে যাবেন না, ইহুদিরা মেরে ফেলবো। কারণ তাওরাত ইনজিল জাবুরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা আসছে, ওনাকে দেখলেই চিনে যাবে। তাহলে অনেক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে গেছে। আল্লাহ পাক বলেন, খালি চিনে নাই, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। ওই ইহুদিরা তাদের ছেলে মেয়েদেরকে যেভাবে চিনে, আমার রাসূলকেও সেভাবে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে চিনছে, অন্তরে ভালো করে জানে উনি আল্লাহ রাসূল। অনেকে এসে মুখে বলছেও আপনি আল্লাহ রাসূল, কিন্তু বাস্তব জীবনে কোন তাওহীদি আমল করে নাই, সুন্নতি আমল করে নাই। অর্থাৎ তিন জিনিসের মিল না থাকলে ঈমান নাই, অন্তরে, মুখে, আমলে, অঙ্গ প্রত্যঙ্গ। এই তিন জিনিসের সমন্বয় হলো ঈমান। তিনটার মধ্যে মিল থাকলে বুঝতে হবে ঈমান আছে, তিনটার মধ্যে মিল নেই, ঈমান নেই। এটার নাম কুফরি। আমরা কুফরি বুঝছেন? কুফরি মানে এটা, কুফরি মানে অস্বীকার করা, কুফরি মানে লুকাই ফেলা। কৃষক বীজ লুকাই ফেলা, এই জন্য কৃষককেও আরবিতে কাফের বলে। কৃষক আছে না, কৃষক মাটির নিচে বীজ লুকাই রাখে, এই জন্য আরবি ভাষায় কৃষককেও কাফের বলা হয়। তাহলে কাফের যে সে আল ইতিকাদ ওয়াল কাউল ওয়াল আমল, এই তিনটা মিলে নাই, তার আকীদা, তার কথা, তার আমল, তিনটার মধ্যে গর্বিত। এই জন্য এটার নাম হলো কি? কুফরি। কুফরি করলে পরিণাম কি? কুফরি করলে ক্ষতিটা কোথায়?
কুফরি করলে ক্ষতি হলো 1 নম্বর ক্ষতি, কুফরির কারণে ঈমান থেকে বের হয়ে যাবে, স্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কুফরির কারণে জাহান্নামে এমন ভাবে জাহান্নামে ঢুকবে, জান্নাতে আর ফিরে আসার সম্ভাবনা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। কোন সূরা বলো তো দেখি? মাশাআল্লাহ, দেখছেন সব পারে। কি ওয়াজ করব, আমার থেকে সব আলহামদুলিল্লাহ সবাই পারে। আল্লাহ পাক সূরা আল-বাইয়িনার মধ্যে বলে দিয়েছেন যে যারা কুফরি করবে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে এদের পরিণাম হলো এমন জাহান্নাম খালিদিনা ফীহা, স্থায়ী জাহান্নাম। কুফরিটা দুই ভাগে বিভক্ত, যেটা কুফরে আকবার বড় কুফরি, এই কুফরির দ্বারা ঈমানও যাবে, আমলও যাবে, স্থায়ী জাহান্নামে যাবে। আর ছোট কুফরের দ্বারা গুনাহ হবে কিন্তু স্থায়ী জাহান্নামী হবে না। ছোট কুফরটা কবিরা গুনাহ, কিন্তু বড় কুফর যেটা, এটা করলে ঈমানও যাবে, তার আমলও নষ্ট হবে, স্থায়ীভাবে জাহান্নামে যাবে। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমা আছে শুধু কুফরির কারণে কি পরিণতি হবে। অনেক আয়াত একের পর এক দেখতেছে কোরআনে কারিমে আল্লাহ পাক সারা দুনিয়ার সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? হয় মুসলিম, না হয় কি অমুসলিম। অমুসলিম মানে কাফের। হয় পৃথিবীর মানুষ এই দুই রকম, হয় সে মুসলিম মুমিন অথবা সে কাফের। এক ধরনের মানুষ দেখা যায় পৃথিবীর কোন মানুষকে কাফের বলতে রাজি নেই, মানে অমুসলিমকেও কাফের বলবে না। ওই খবরদার অমুসলিমেরও কাফের বলিও না কোনদিন, কারণ কাফের বলতে ওই লোকটা যদি আবার কোনদিন ঈমান আনে, যখন ঈমান আনবে তখন আর কাফের বলবো না। কিন্তু যখন সে ঈমান আনে নাই, প্রকাশ্যে সে ঘোষণা দিচ্ছে, প্রকারকে বলা হয় কুফরে আসগর। কুফরে আকবার এটা হলো বড় কুফর, আর কুফরে আসগর যেটা এটা ছোট কুফর। কুফরে আকবারটা কেমনে প্রকাশ পায়? কুফরিটা প্রকাশ পাওয়ার জন্য মুখে বলা জরুরি বিষয় না, মানে কুফরি কথাটা মুখে বলতে হবে এটা জরুরি বিষয় না। মুখে না বললেও কুফরে আকবর প্রকাশ হতে পারে। কি কি মাধ্যমে প্রকাশ পাবে? 1 নম্বর মাধ্যম হলো তাকযীব, মানে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কুফরি প্রকাশ পায়। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বলেছেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযাবা বিল হাক্কি লাম্মা জাআহু। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তি আলাল্লাহি কাযিবান, আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, মিথ্যা বলে। এই মিথ্যা প্রতিপন্ন করা মানে কোরআনের কোন আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস, তারপরে তাওহীদের কোন বিষয়, ঈমানের কোন বিষয়, সে বলল না এটা মিথ্যা, এটা ঠিক নেই। অথবা মুখে বলল না মিথ্যা, কিন্তু বুঝে গেছে এটা সত্য না, এটা ঠিক না। এর মাধ্যমে কুফরি হয়, এর মাধ্যমে কুফরি প্রকাশ পায়। 2 নম্বর কুফরি প্রকাশের মাধ্যম হলো ইস্তিকবার, অহংকার করা। দ্বীনি কোন বিষয়ের প্রতি অহংকার করা, ইসলামের কোন বিষয়, দ্বীনের কোন বিষয়, এটার প্রতি অহংকার করলো, ইস্তিকবার করলো, এটা কুফরি। যেমন ইবলিস, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে যখন সেজদা করতে বলা হলো, ইবলিস আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো এবং অহংকার করলো। এই অহংকার করাটা কুফরি। এটার মাধ্যমে আল্লাহর হুকুমের সামনে মুমিনের কাজ হলো সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছেন শুনলাম আর মানলাম। যখনই এই নীতি থেকে সরে যাবে, অহংকার করবে, তখন কুফরি হবে, তার ঈমান চলে যাবে। 3 নম্বর মাধ্যম হলো শাক, সন্দেহ পোষণ করা, মানে দ্বীনের কোন বিষয়ের প্রতি সন্দেহ ভিতরে। এই সন্দেহের রোগ যদি ঢুকে, এটাও কুফরি। আল্লাহ সূরা দুখানের মধ্যে বলেন, বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, তারা তো সন্দেহের মধ্যে খেলা করতেছে।
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখছেন, নাম হলো তালবিসে ইবলিস। ইবলিসের খেলাধুলা। ইবলিস তার আউলিয়াদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে ইবলিস অনেক খেলা করে। আর ইবলিসের খেলা দেখে আর সকল ভ্রান্ত মানুষেরা মনে করে কারামতি প্রকাশ পাইতেছে। ইবলিস যখন খেলা শুরু করে তখন ইবলিসের খেলা চলে, যাকে নিয়ে খেলতেছে সে এবং তার মুরিদেরা মনে করে হুজুরের কারামত প্রকাশ পাচ্ছে। এটাকে বলা হয় তালবিসে ইবলিস। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইবলিস এমনও করতে পারে যে কবরের ভিতরে ঢুকে ইবলিস কবরের ভিতর থেকে তার সাথে কথা কয়। কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছে, কবরের ভিতর থেকে একজন কথা বলতেছে, এগো দেখো আমার কারামতি কোন পর্যায়ে পৌঁছে গেছে, কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, কবর থেকে আমার সাথে কথা কয়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এই লোকের ইবলিসে ভালোভাবে পাইছে এবং সে মনে করতেছে এগুলো তার কারামতি, আসলে এগুলো ইবলিসের খেলা। এই যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইবলিস এইভাবে খেলাধুলা করে করে গুমরাহির মধ্যে নিয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, তারা তো সন্দেহের মধ্যে খেলাধুলা করতেছে। এই সন্দেহটা কুফরি, মানে দ্বীনের কোন বিষয়ের প্রতি আপনার সন্দেহ তৈরি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিসের প্রতি সন্দেহ তৈরি হয়েছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসটাকে আমি গ্রহণ করতে পারতেছি না, সন্দেহ করতেছি, কারণ আমার ইমাম হাদিস এটা গ্রহণ করে না। আমার ইমাম হাদিসটা গ্রহণ না করার কারণে হাদিসটা সহিহ হওয়ার পরেও আমি মানতে পারতেছি না, সন্দেহ পোষণ করতেছি। এটাও হাদিস অস্বীকার করা, হাদিসের প্রতি কুফরি। কারণ আমি মনে করতেছি নিশ্চয় হাদিস এটা কোন গন্ডগোল আছে, না আমার ইমাম এটা গ্রহণ করছো না কেন। মানে হাদিসের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে কোন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া, ইমামকে প্রাধান্য দেওয়া, এটাও ঈমান হারানোর লক্ষণ। এজন্য কুফরি প্রকাশের 3 নম্বর মাধ্যম হলো সন্দেহ। কুফরি প্রকাশের 4 নম্বর মাধ্যম হলো এরাব। এরাব মানে উপেক্ষা করা, মানে দ্বীনের কোন বিষয়কে আপনি উপেক্ষা করলেন, উপেক্ষা করাটাও কুফরি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, কাফেরদের অভ্যাস হলো তাদেরকে কোন বিষয়ে যখন সতর্ক করা হয় তারা সেটা থেকে বিমুখ হয়ে যায়। ইলম থেকে বিমুখ হওয়া, আমল থেকে বিমুখ হওয়া, এটাও কুফরি। এটা কিন্তু সূক্ষ্ম জিনিস, ভালো করে বুঝেন। ইহুদিদের অভ্যাস হলো ইলম বেগাইরে আমল, খ্রিস্টানদের অভ্যাস হলো, নাসারাদের অভ্যাস হলো আমল বেগাইরে ইলম, মুমিনদের অভ্যাস হলো আল ইলম মাল আমল। অর্থাৎ ইহুদিদের অভ্যাস হলো শুধু নলেজ, শুধু নলেজ, শুধু জ্ঞান, শুধু জ্ঞান, আমলের দরকার নাই। এটা হলো ইহুদিদের অভ্যাস। দেখো সারা পৃথিবী এখন পরিচালনা করে কারা? ইহুদিরা। কিন্তু তারা জনসংখ্যা একবারে কম, অল্প মানুষ সারা দুনিয়া চালায়। কি দিয়ে চালায়? জ্ঞান দিয়ে, নলেজ দিয়ে। এটা যুগ যুগ ধরে ইহুদিদের এই সিস্টেমটা ছিল। ইহুদিদের হলো ইলম আর ইলম, ইলম আর ইলম, আমলের দরকার না। তারা কিন্তু কোরআন আর ইলম, তাদের কাছে বিশাল পরিমাণ কোরআন আর ইলম আছে ইহুদিদের কাছে, হাদিসের ইলম আছে ইহুদিদের কাছে, দ্বীনের সব বিষয়ে ইলম আছে, তারা গবেষণা করে কিন্তু আমল করে না। আর খ্রিস্টান যারা, নাসারা যারা, এদের কাছে আমল আছে, ইলম নাই। এরা অনেক আমল করে, এরা গির্জায় যায়, দেখবেন যে গির্জায় যায়, যিশুর কাছে প্রার্থনা করতেছে, অমুকের কাছে করতেছে, কিন্তু জিজ্ঞেস করলে ও বলছে যিশু আমাদের সব পাপ মোচন করে নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে, তোমার পাপ মোচন করার জন্য যিশু জীবন দিবে কেন? মানে এদের কোনো ইলম নাই, এরা বেআকল, বেইলম। খ্রিস্টানদের নীতি হলো ইলম বিহীন আমল, আর মুমিনের অভ্যাস হলো আল ইলম মাল আমল। মুমিনের ইলমও থাকবে, আমলও থাকবে, দুটার সমন্বয়ে মুমিন, দুটার সমন্বয়ে ঈমান, ইলম প্লাস আমল। এখন কোন ব্যক্তি যদি ইলমকে উপেক্ষা করে তাও কুফরি, কেউ যদি আমলকে উপেক্ষা করে এটাও কুফরি। যেমন আজকে এখানে মাহফিল হচ্ছে, এটা একটা ইলম শিক্ষার ক্লাস।
একজন বললো যে না দরকার নাই আমার এলএম শিখার, অনেক জানি, এখানে কি জানি, হয়তো ওজনের কারণে কোন কাজের কারণে আসতে পারে না, এটা অসুবিধা নেই। কিন্তু এই মাহফিলকে এই আলোচনাকে উপেক্ষা করল, এটাও কুফর। কারণ এখানে যে আলোচনাগুলো হবে এগুলো কোরআন আর সুন্নাহর আলোচনা। সুতরাং এই আলোচনাকে উপেক্ষা করা, ওজরবিহীন উপেক্ষা করা, এটাকে গুরুত্ব দিল না, এটাকে উপেক্ষা করবে এলএমকে, এই উপেক্ষা করাটা কুফর। আবার আমলের উপেক্ষা করা এটাও কুফর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুমিনের মাঝে আর কাফেরের মাঝে, মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। সালাত ছেড়ে দেওয়া এটাকে মুমিনের কাফেরের পার্থক্যকারী হিসেবে নির্ণয় করা হয়েছে। অর্থাৎ আমলটাও ঈমান আর কুফরের পার্থক্য নির্ণয় করে। এখানে মসজিদে আযান হচ্ছে, এই লোক মসজিদে আসার কোন ফিকিরে তার মাথায় ঢুকে নাই, মসজিদে যাওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, এই চিন্তাটাও তার মাথায় ঢুকে নাই। বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই, সে কুফরের মধ্যে আছে, এটা কুফর। কারণ একটা ফরজ ইবাদতকে, ঈমানের বহিঃপ্রকাশকে সে এরাদ করছে, উপেক্ষা করছে। এই উপেক্ষা করা এটাও কুফরি প্রকাশের মাধ্যম। এই জন্যই সালাত পরিত্যাগ করাটাও কুফর। তিরমিজি স্পষ্ট হাদিস, তাবেঈন کرام বলেন যে আল্লাহ রাসূলের সাহাবীরা একটা জিনিস ছেড়ে দিলে এটাকে কুফরি মনে করতেন, সেটা হলো সালাত। সালাত ছেড়ে দেওয়াকে সমস্ত সাহাবায়ে کرام কুফরি মনে করতেন। আপনার ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমি রাহিমাহুল্লাহ গত শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের একজন। তিনি বলেছেন হুকম তারিকিস সালাত, সালাত পরিত্যাগকারী বিদআত। এই বইতে পড়ে দেখবেন, ছোট্ট একটা বই, বাংলা অনুবাদও আছে। সালাত ছেড়ে দেওয়া কত সাংঘাতিক, কত মারাত্মক অপরাধ, কোরআন সুন্নাহ সব দলিল সহ জ্ঞান দেওয়া আছে। সালাত ছেড়ে দেওয়াটা কুফরি। কেন কুফরি? সে উপেক্ষা করেছে, উপেক্ষা করছে। কোন আমল উপেক্ষা করা, এলেম উপেক্ষা করা, এটা কুফরি। কুফরি প্রকাশের আরেকটা মাধ্যম হলো নেফাক। নেফাক মানে উপরে প্রকাশ করা এক ধরনের, ভিতরে লুকায়িত থাকে আরেক ধরনের, এটার নাম হলো নেফাক। তাহলে কুফরি প্রকাশের মাধ্যম কয়টা? 5টা। এবার আসেন বড় কুফরি কোনগুলা? বড় কুফরি 5 রকমের। এক হলো আল কুফর ফি তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহর একত্ববাদের তাওহীদকে, রুবুবিয়্যাতের তাওহীদকে অস্বীকার করা। আল্লাহ যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে, এই বিষয়টা অস্বীকার করা। যেমন আল্লাহ একমাত্র আমাদের খালিক, সৃষ্টিকর্তা। কেউ বললো যে না আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা না, সে কি করলো? কুফরি করলো। আল্লাহ আমাদের একমাত্র রিজিক দাতা। একজন বললো যে না আল্লাহ আমাদের রিজিক দাতা না, আমার দোকান এটা রিজিক দাতা, আমরা দোকানে ব্যবসা করি, আমি খাই। মুসা আলাইহিস সালাম কারুনকে বলছিল যাকাত দেওয়ার জন্য, কারণ বলছে আমি আল্লাহকে যাকাত দেব কেন? আমার মেধা, আমার শ্রম কাজে লাগায় আমি সম্পদ উপার্জন করি, এখানে আল্লাহ কি? এটা তার কুফরি হয়েছে, সে কাফের হয়ে গেছে। এই জন্য কেউ যদি আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাতের কোন বিষয় অস্বীকার করে, তার কুফরি। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো সমাজে, পরিবারে, সর্ব জায়গায়, সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন কানুন বিধান দিয়ে ফয়সালা করবে। একজন যদি কয় না আল্লাহ এগুলো এখন এই যুগে অচল, নাউযুবিল্লাহ, বর্তমান আধুনিক যুগে এগুলো চলে না, আল্লাহর আইন এগুলা বাদ, এখন আমরাই আইন বানাবো, এটার নাম কি? কুফরি। আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাত, একত্ববাদের তাওহীদ, রুবুবিয়্যাতের তাওহীদ অস্বীকার করে। অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যাত বলতে যতদূর বিস্তৃত আল্লাহর একত্ববাদের, এই একত্ববাদের একটা জিনিস, রুবুবিয়্যাতের একটা জিনিস অস্বীকার করলে এটা কুফরি, ঈমান শেষ। এজন্য আল্লাহ পাক মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন
ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا ইমানদার ইহুদির সাথে ঝগড়া ইহুদি বলে বিচার যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান কয় না মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে না মুসলমান কয় না আমার বিচার রাসূলের কাছে দরকার নেই আর ইহুদি কয় বিচারটা সব রাসূলের কাছে করি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করবেন এটা ইহুদি ভালো করে জানে আর মুসলমান জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বিচার করবেন কিন্তু সে জানে সঠিক বিচার করলে সে খুশি হবে এখন এই জন্য সে আল্লাহ রাসূলের কাছে যাবে না আল্লাহ বলেন এই লোক ঈমানদার না এই লোক মুনাফিক যে লোক রাসূলের প্রতি ঈমান আনে কিন্তু রাসূলের বিচার মানে না ও সব মানি তাল গাছ আমার বিচার মানি কিন্তু তাল গাছ কার আমার তাল গাছ আমার থাকবো আল্লাহ রাসূলও মানি আল্লাহ মানি তবে আমার ফয়সালা আমার আইন আমার কানুন অথবা ইহুদিরা খ্রিস্টানরা যেটা বানায় সেটা ঠিক থাকবো আল্লাহর আইনকে কাছে মহব্বত করি রাসূলকেও মহব্বত করি সবাইকে মহব্বত করি এটার নাম হলো কুফর এটা তাওহীদ ও রুবুবিয়্যতের কুফর আল্লাহর রুবুবিয়্যত মানা হয় আর আল কুফর ফি তাওহীদিল আসমা ওয়াস সিফাত আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি কুফর আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাত আছে যদি কেউ আল্লাহর সিফাতগুলো অস্বীকার করে যেমন আল্লাহর ইলম আল্লাহ পাকের ইলম আল্লাহ পাক কোরআনে বারবার বলেছে সুবহানাল্লাহু আলিমুন হাকীম আল্লাহর ইলমের কথা বলে কেউ যদি আল্লাহর ইলম অস্বীকার করে আল্লাহর কুদরত অস্বীকার করে আল্লাহর কালাম অস্বীকার করে আল্লাহ বলেছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা মূসার সাথে আল্লাহ কথা বলছেন কেউ বলে না আমি আল্লাহ কি মুখ আছে নাকি আল্লাহ কথা বলে কেন আল্লাহ কথা অস্বীকার করছে আল্লাহ রাব্বুল আলামিন শুনেন আল্লাহ শোনাকে অস্বীকার করছে আল্লাহ পাক আরশে আরোহণ করেন আরশে সমুন্নত হন এটাকে অস্বীকার করছে আল্লাহ সিফাতকে অস্বীকার করা এটা কুফর আল্লাহকে সিফাত মুক্ত করা গোমরাহি আল্লাহ সিফাতের ব্যাখ্যা করা গোমরাহি মানে আল্লাহ সিফাতকে অস্বীকার করলেও কুফর যেমন আল্লাহ বলছে আল্লাহ হাত আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে আল্লাহর হাত এখন একজন না 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 নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহকে হাত আছে নাকি আল্লাহকে হাত মুক্ত বানাই দিয়েছে এই আল্লাহকে হাত মুক্ত বানানো এটাও গোমরাহি আবার আল্লাহর হাতকে বান্দার হাতের সাথে মাখলুকের হাতের সাথে তুলনা করা এটাও গোমরাহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হলো এই দুইয়ের মাঝামাঝি যে আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহর হাত নাই এটাও বলা যাবে না আল্লাহ বলছেন আমি জানতাম না আল্লাহ যদি আল্লাহর হাতের কথা আমরা জানতাম না আল্লাহ বলছেন মেনে নিতে হবে আবার এটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না যে না আল্লাহর হাত বলতে আল্লাহর ক্ষমতা আল্লাহ শক্তি এরকম ব্যাখ্যা তাহলে বুঝা গেল আল্লাহ থেকে আমি বেশি পণ্ডিত হয়ে গেছি বেশি বুঝে গেছি দুটোই গোমরাহির লক্ষণ এই জন্য আল্লাহর তাওহীদের ক্ষেত্রে নাম এবং গুণাবলীর তাওহীদের ক্ষেত্রে কোনো কিছু অস্বীকার করলে কুফরি হয় কুফরে আকবর 3 নম্বর আল কুফর ফি তাওহীদিল ইবাদা আল্লাহর ইবাদতের তাওহীদের কোনো কিছু অস্বীকার করলে এটা কুফর সমস্ত ইবাদত একমাত্র কার জন্য একমাত্র আল্লাহর জন্য তাহলে আল ইস্তিগাসা এটা একটা ইবাদত নাম শুনছেন এই ইবাদতের আল ইস্তিগাসা আল ইস্তিগাসা মানে সাহায্য প্রার্থনা করা আমার আপনার কোনো বিপদে পড়লে কোনো কিছু দরকার হলে সাহায্য চাইতে হবে সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে এই ইবাদতটার নাম হলো আল ইস্তিগাসা এটা আল্লাহর তাওহীদ ইবাদতের তাওহীদ এখন আমি যদি আরেকজনকে গাউসুল আজম বানাই এটাও কুফর এটা আল্লাহর ইবাদতের তাওহীদের কুফর এজন্য শিরক যিনি করেন শিরক একসাথে শিরকও হয় কুফরও হয় এই সূত্র মনে রাখবেন কেউ শিরক করলো একটা এই শিরকের মাধ্যমে শিরক হয় প্লাস কুফরও হয় কারণ সেই যদি স্বীকার করতো আল্লাহর তাওহীদে তাহলে সে তো আর শিরক করতে পারত না এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনি গাউসুল আজম বানাইলেন আরো বিভিন্ন মানুষকে গাউসুল আজম বানাইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা কে গাউসুল আজম বানাইলেন বিপদে পড়ে ডাক দিলেন ইয়া আলী জিনিসটাকে ফেলতে পারে না তো সবাই মিলে বলো ইয়া আলী আলী বলে এক শক্তি চলে আসে পাওয়ার আসে এই জাতীয় ইয়া আলী
ইয়া জিলানি, ইয়া গাউসুল আজম, ইয়া অমুক বলে ডাক দেওয়া, এগুলা ইবাদতের তাওহীদের কুফরি। ডাক দিতে হবে ইয়া আল্লাহ, আল্লাহকে ডাক দিতে হবে, কারণ সমস্ত শক্তির মালিক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র মালিক আল্লাহ। 4 নম্বর কুফরের আকবরের প্রকার হলো আল কুফর ফি রিসালাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কোন জিনিসকে অস্বীকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, যেমন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশারিয়ত দান করেছেন, বাশারিয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কেউ যদি কয় না না খবরদার আল্লাহ রাসূল মানুষ না, আল্লাহ রাসূল নবী তৈরি, রাসূল বাশার না। কোরআনে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি বাশার, সেই কয় বাশার না, কোরআন আয়াত অস্বীকার করছে, বাশারিয়ত অস্বীকার করলো। কিন্তু আবার কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বাশার বানায় দেয়, এটাও গুমরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, কিন্তু আমার আপনার মতো এরকম বাশার না। কারণ কি ইউহা ইলাইয়া, আল্লাহ রাসূলের উপর ওহী নাযিল হয়, আমার আপনার উপর ওহী নাযিল হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে নিয়ে 2 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে চলাচল করেছেন। ওপেন হার্ট সার্জারি, একেবারে মাঝখান দিয়ে ছিঁড়ে কেটে বিভাগ করে ভিতরে যা যা ফিট করা দরকার আল্লাহ পাক সব দিয়েছেন। কেন দিয়েছেন? নবুয়ত এত ভারী, এই ভারী নবুয়ত সহ্য করার মতো পাওয়া লাগবে শরীরের মধ্যে, না হয় ওই নবুয়তের পাওয়া সহ্য করতে পারবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের শরীরে আল্লাহ পাক 30 জন পুরুষের যুবকের শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ, 30 জন যুবকের শক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শরীরের মধ্যে ছিল। আমার আপনার মধ্যে কয়জনের আছে? একজনের যা থাকা দরকার তাও তো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 30 জন যুবকের শক্তি পাওয়ার সালা সেইনা ওয়া শক্তির দিক থেকে 30 জনের শক্তি ছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে বরকত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে বরকত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির মধ্যে বরকত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল একসেল পানির মধ্যে 2 আঙ্গুলের মাঝখানে নহরের মতো পানি বাইছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে দাঁড়ালে সামনে যেমন দেখতেন পিছনেও দেখতেন, সামনে 2 চোখ পিছনে 2 চোখ। সুবহানাল্লাহ। তাহলে আমার বডি আর আপনার বডি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি একরকম নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষা স্বীকার করতে হবে, ভাষা নিয়ে অস্বীকার করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তবে নূরের তৈরি মনে করা যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের কোনো বিষয় অস্বীকার করলে কুফরি হয়। 5 নম্বর কুফরির প্রকার, কুফরে আকবরের প্রকার, সেটা হলো আল কুফর ফির রিদা ওয়াল কারাহা, সন্তুষ্টি অসন্তুষ্টির কুফর। অর্থাৎ আল্লাহর কোন বিধানের প্রতি অসন্তুষ্ট হওয়া এটাও কুফর, অপছন্দ করা এটাও কুফর, ঠাট্টা করা এটাও কুফর। আল্লাহর কোন বিধান অপছন্দ করল, যেমন দাড়ি অপছন্দ করলো, দাড়ি ভালো লাগে না, এমনি মুসলমান কুফরি করছে। এই দাড়ি অপছন্দ করলে কুফরি, বোরকা অপছন্দ করছে কুফরি, টাকনুর উপরে কাপড় পরিধান করা অপছন্দ করছে কুফরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা অপছন্দ করছে কুফরি করছে। দ্বীনের যে কোনো বিষয় অপছন্দ করলে কেউ যদি সেটা আমল করে তাও কুফরি। কথাটা বুঝতে পারছেন? মানে একজন দাড়ি দেখছে কিন্তু দাড়িওয়ালা মানুষ দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, কিন্তু নিজের দাড়ি আছে। মেয়ে বিয়ে করতে আছে, কয় না দাড়ি থাকলে হবে না, এমনি নিজে কিন্তু দাড়ি আছে, এ কুফরি করছে, এ দাড়িকে অপছন্দ করছে। আল্লাহর কোন বিধান, দাড়ি হিজাব যে কোনো বিধান একটু অপছন্দ করলে কুফরি, তারা হচ্ছে কুফরি। ইস্তেহজা, ঠাট্টা করলে দ্বীনের কোন বিষয় নিয়ে, ইচ্ছা করুক অনিচ্ছা করুক যেভাবে করুক, একটু দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা করবে কুফরি হবে। এটাকে বলা হয় আল কুফর ফির রিদা ওয়াল কারাহা। সর্বশেষ আমি কয়েকটা কুফরে আকবরের উদাহরণ দিয়ে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কুফরে আকবরের কয়েকটা বড় বড় উদাহরণ। ইবাদাতুল কুবুর, সমাজে বহু প্রচলিত কুফর, সেটা হলো কবর পূজা, কবর কেন্দ্রিক ইবাদত, কবর কেন্দ্রিক শিরক, এইগুলো কুফরি। অনেকগুলো হাদিস আছে, একটা হাদিস শুধু বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজা গেলেন, জানাজা গিয়ে বলেন কে আছো তোমাদের মধ্য থেকে যাকে আমি 3টা কাজ দিব। একজন দৌড়ায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ দিলেন, সে কাজটা করে দিবে। 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হলো
যে মদিনা মুনাওয়ারার মধ্যে এমন কোন তেমসাল, এমন কোন প্রতিকৃতি, এমন কোন মূর্তি থাকবে না ইল্লা তামাসসা, যেগুলো ভেঙে চুরমার করে না দিবে। তবে এটা মদিনাতে, মক্কাতে না। ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে মদিনা মুনাওয়ারাতে, মক্কাতে না। মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, ভাঙেন নাই। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা মদিনা মুনাওয়ারাতে, যখন ইসলামী রাষ্ট্রের প্রধান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্ডারটা দিয়েছেন। এই জন্য অমুসলিম তার স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা, যে সে মূর্তি পূজা করবে। তবে সেই মূর্তি তার মন্দিরের ভিতরে, উপাসনার ভিতরে। এখন সেই মূর্তি যদি রাস্তা রাস্তা প্রকাশ্য খোলা ময়দানে মুসলমানদের সামনে, অথবা সেই ধর্মীয় স্বাধীনতা তার আছে, সেই ধর্ম পূজা করবে, সে তার ধর্মীয় কাজ করবে, মূর্তির ইবাদত করবে, কিন্তু মুসলমানরা যায় সেখানে তাকে শুভেচ্ছা জানাতে যাবে, ঈমান হারাবে। এই জন্য মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এখন মদিনা মুনাওয়ারা একটা ইসলামী রাষ্ট্র, সুতরাং মুসলিমদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মদিনা মুনাওয়ারাকে যখন পুরো ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন, তখন এই নির্দেশ দিলেন যে মদিনা মুনাওয়ারাতে কোনো মূর্তি এরকম থাকা যাবে না, সব সমান করে দিবে। 2 নম্বর, মদিনা মুনাওয়ারায় কোনো উঁচু কবর থাকা যাবে না ইল্লা সাব্বাইতা, ওই কবরটাকে সমান করে দিবে। 3 নম্বর, কোন সূরা, কোন প্রতিকৃতি, কোন মূর্তির মানে বানানো রাস্তাঘাটে প্রদর্শনের জন্য এইরকম কোথাও থাকা যাবে না যেটাকে লাত্তাহা ভেঙে তুমি সমান করে না দিবে। এক লোক আসতে দৌড়ায় যে আনা লাহা ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, তখন গেছে আল্লাহ রাসূল, ঠিক আছে তুমি পরে আসো। এই লোক যখন গেছে, এই কাজ শুরু করছে, মদিনার লোকেরা তাকে দিছে দৌড়ানে। কেউ নিয়া আমাদের এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি কবর ভাঙিয়ে ফেলতেছো। আর এই প্রতিকৃতি, এই মূর্তি কাজ ছিল, এটা আমাদের অমুক অমুক বিরাট লোক ছিল, তার মূর্তির গায়ে তুমি হাত দিছ। এইভাবে এই লোকেরা এমন করে দিয়েছে, এই সাহাবী আর পারেন না, চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আর কে আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা লাহা ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, বলেন আলী যাও, তুমি এই কাজটা করে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই দায়িত্ব দিয়েছেন শতভাগ মদিনা থেকে নিশ্চিহ্ন করে দিয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত শুনো, মান আদা বিসনআতি শাইইন ইলা ইয়াউমিল কিয়ামাহ ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে জিনিসগুলোকে নিচ্ছিন্ন করে দিলাম, কিয়ামতের পূর্বে আবার যদি আমার কোন উম্মত এগুলোকে পুনরায় নিয়ে আসে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসলেন তার প্রতি কুফরি করিল। আজকে আমি যদি নিচ্ছিন্ন করলাম, আবার যদি কেউ আমার উম্মতের মধ্য থেকে কেউ আবার এগুলো নিয়ে আসে, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছি কুফরি করছে। আজকে দেখবেন বাংলাদেশে মুসলিম কবর আছে কি নেই? মুসলিম কবরের সামনে মানুষের সাজদা করে, ধরে ধরে কান্নাকাটি করতেছে, কবর ধরে ধরে কবরওয়ালার কাছে, কবরের মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইতেছে। তারপর কবরের উপরে মশারি, হুজুরকে মশা কামড়াতে পারে, তারপরে আপনার মোমবাতি, তারপরে কবরের উপরে সুন্দর সুন্দর ঘর, কারুকার্য, বিল্ডিং, গম্বুজ, ফ্যানও আছে, হুজুরের গরম লাগতে পারে, ফ্যানও আছে। নাউযুবিল্লাহ, কি মারাত্মক শিরকি কুফরি কার্যক্রম দিব্যি আরামে অমুসলিমরা করতেছে না, মুসলিম নামদারি ব্যক্তিরা করতেছে। তারপরে আপনার মুক্তি, প্রতিকৃতি যেগুলো সব বিদ্যমান, এগুলো সমাজে বহুল প্রচলিত কুফর। সমাজে বহুল প্রচলিত কুফর হলো গণকের কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, ভবিষ্যৎ দ্রষ্টা, হাতে দেখা দেখে দেখে বলে দিবে আপনার ভবিষ্যতে কি হবে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি দেখে দেখে বলে দিবে আপনার রাশি কি আছে। এগুলা সব কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এরকম গণকের কাছে, ভাগ্য গণনার কাছে, ভবিষ্যৎ বক্তার কাছে যায়, গিয়ে কিছু জিজ্ঞাসা করলো, লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা, 40 দিনের কোন সালাত, কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। এরপরে গণক যা বলছে সে বিশ্বাস করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছে এটার প্রতি কুফরি করলো। তাহলে এটা একটা কুফরি। বড় ধরনের প্রচলিত কুফরি হলো মুশরিককে মুশরিক মনে না করা, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, মুশরিককে কাফের মনে করা, এটাও কুফরি। আবার ওয়াসাফাহা মাযহাবাহুম, মুশরিকের মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করা, এটাও কুফরি। মুশরিকদের অসংখ্য মতবাদ আছে পৃথিবীতে, মুশরিকদের বানানো, মুশরিকদের তৈরি করা মতবাদ, এই মতবাদগুলোকে কুফরি যারা মনে করে না, না মনে করাটা কুফরি।
কাফেরকে কুফরি মনে করে না, কাফেরদের মতবাদকে কুফরি মনে করে না, দুটোই কুফরি। এই কুফরিতে সমাজের অসংখ্য ভাই বোন জড়িত। ওসিলার কুফরি, ওয়াসাইতের কুফরি, আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী বানাই নেওয়া, এটা কুফরি। আল্লাহ আর আমার মাঝখানে মধ্যস্থতাকারী বানাই নেওয়া, যে এই লোকটাকে যদি আমি মধ্যস্থতাকারী বানাই দিই, এই লোকটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। কিয়ামতের দিন এই লোকটা আমাকে ট্রেনে করে, বাসে করে, লঞ্চে করে, জাহাজে করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এটাও কুফরি। ওয়াসাইত বানানো, আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী। মুশরিকের মূর্তি পূজা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। মুশরিকেরা মূর্তি পূজা করতে এই উদ্দেশ্যে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা পরিষ্কার জবাব দিয়েছে যে এই মূর্তিগুলো কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশের জন্য বসবে। তাহলে তাদের এটা যদি সুপারিশের জন্য করার কারণে কুফরি হয়, শিরক হয়, তা আমি যাদেরকে করতেছি সুপারিশের জন্য, আমার এটা কুফরি হবে না কেন? একই জিনিস তো। হয়তো ওটার নাম দুর্গা, আমার এটার নাম আরেকটা, যাই হোক এই জাতীয়। হ্যাঁ, নামে পার্থক্য, কিন্তু মূল কাজ তো, উদ্দেশ্য তো, বিশ্বাস তো, আকীদা তো সব সেম। এইটা বহুল প্রচলিত সমাজে কুফরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো আদর্শকে উন্নত মনে করা, আধুনিক মনে করা, বিজ্ঞানসম্মত মনে করা, এটাও কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতের চাইতে অন্য কোন জিনিসকে আধুনিক মনে করা, বিজ্ঞানসম্মত মনে করা, যুগোপযোগী মনে করা, এটা কুফর। ইমান চলে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার মধ্যে বলতেন ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। সুতরাং এই হেদায়েতের চাইতে আধুনিক কোনো কিছু, বিজ্ঞানসম্মত কোনো কিছু মনে করলে কুফরি। জাদু করা কুফরি। দেখা যায় আমাদের সমাজে অনেক জাদু আছে না? এই জাদুগুলো কুফরি। জাদু যে করবে, জাদুর উপর সন্তুষ্ট থাকবে, এগুলো সব কুফরি। এই জাতীয় অসংখ্য কুফরি আমাদের সমাজে বিদ্যমান। সম্মানিত ভাইরা, আমাদের সবাই রাতও অনেক হয়ে গেছে, আপনাকে এটা করবো না। মূল কথা হলো এই বহুল প্রচলিত যে কুফরিগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ, সেটা হলো মুসলিমকে কাফের বলা যাবে না, কাফেরকে মুসলিম মনে করা যাবে না। কাফের কাফের, মুসলিম ছাড়া সবাইকে কাফের মনে করা ফরজ। আর মুসলিমকে কাফের বলা যাবে না। কাফের বলতে হলে অনেকগুলো শর্ত আছে, কতগুলো মাওয়ানি ও তাকফীর আছে। এই মাওয়ানি ও তাকফীর উঠে যাওয়ার পরে তাকে কাফের বলা যাবে, এর আগে পর্যন্ত কাফের বলা যাবে না। সর্বপ্রথম বেদাত হলো তাকফীর মুসলিমিন, মানে রাসূলুল্লাহর পরে সর্বপ্রথম বেদাত যেটা, সেটা হলো তাকফীর মুসলিমিন, মুসলমানকে কাফের বানানো। খারিজিরা সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে কাফের বানাইছে, নাউযুবিল্লাহ। তারপর শিয়ারা সাহাবায়ে কেরামকে কাফের বানাইছে। এই ফিতনাটা, এই বিদআতটা ইসলামের প্রথম বিদআত। এজন্য আমাদের আকীদা হলো ওয়ালা নুকাফিরু মুসলিমান বিযামবিন মিনাজ যুনুব, কোন গুনাহের কারণে কোন মুসলিমকে আমরা কাফের বানাবো না। কিছু প্রতিবন্ধকতা আছে, কুফরি করলেও সরাসরি কাফের বলা যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে যে কুফরিটা করছে বা বলছে কি জাহালতের কারণে বলছে না জেনে বুঝে করছে। সে হয়তো জানে না, মূর্খ, জাহেল, যা ইচ্ছা করে বলা নাই, জাহালতের কারণে বলে ফেলছে। এই জাহালতের কারণে বললে তাকে ইলম দিতে হবে, জানাই দিতে হবে, কিন্তু তাকে কাফের ফতোয়া দিয়ে দেওয়া যাবে না। অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে, আয়াত আছে যে এক লোক বলতেছে আমি মারা গেলে আমাকে একবার ভালো করে আগুনে পোড়াই, আমার ছাইগুলো সব বাতাসে উড়ে দিবা, যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে, কারণ আমি এত গুনাহ করছি, আল্লাহ ধরতে একবারে আমার অবস্থা খুব খারাপ। এই লোক মারা গেছে, ছেলেরাই কাজ করছে, আল্লাহ পাক বললেন নিয়ে আসো, একত্রিত করে নিয়ে আসা হলো আল্লাহর সামনে। বললো যে তুমি কি জানো না আমি আল্লাহ তোমার ক্ষমতাশালী, আমি কি পারি না, আমার জন্য তো কোনো ব্যাপার না, আমি তোমার একত্রিত করতে পারবো না। এই লোক বলতেছে ইয়া রাব্বি খাশিয়াতাক, হে আল্লাহ আপনার ভয় আমি বলছি না। আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। তাহলে এই লোকটা কুফরি কথা বলছে, কিন্তু আমি মারা গেলে আমাকে জ্বালা দিবা, একবারে ছাই সব উড়ে দিবা, আল্লাহ যাতে ধরতে না পারে, কথাটা কুফরি না? কিন্তু আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আল্লাহর ভয় সে বলছে, এরপর আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তাহলে দেখা গেছে জাহালতের কারণে কুফরি করছে, তাই সে ইলম পায়নি। ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, কোন জনপদ আল্লাহ কোন আযাব নাযিল করে না যতক্ষণ রাসূল পাঠান নাই। রাসূল পাঠাইছেন, ইলম দিয়েছেন, জানাই দিয়েছেন, তারপর আযাব নাযিল করছেন। তারপরে আপনার
ভুলবশত বলে ফেলছে কুফরিটা, অত্যাধিক আনন্দের কারণে বলে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোক মরুভূমির মধ্যে তার রক্ত হারায় ফেলছে, বাহন হারায়, সে হতাশ, শরীর থেকে গাছের নিচে, হঠাৎ চোখ খুলে দেখে ওটা তার সামনে দাঁড়াইছে। এখন এত খুশি হয়েছে লোকটা, খুশি করতেছে যে আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। অথচ কথাটা বলবো উল্টা, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। সে বলে দিচ্ছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আসলে সে ইচ্ছা করে বলে না, এত খুশি খুশি খেলা বলে দিচ্ছে। এই লোকটা কুফরি হয়নি, কারণ অতি আনন্দে সে বলে ফেলছে, ইচ্ছা করে বলেন। তারপরে আপনার বাধ্য হয়ে যদি কেউ কুফরি কথা বলে, তাকে বাধ্য করা হয়েছে কুফরির জন্য। আমার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তাকে কাফেররা দিয়ে এত অত্যাচার করছে, লাস্টে বলছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তোমাকে ছেড়ে দেব। তিনি আর সহ্য করতে পারেন না, তিনি গালি দিয়েছেন, তারপর ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার অন্তরের অবস্থাটা কেমন ছিল? বলতে আমার অন্তরে পরিপূর্ণ ঈমান বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। অন্তরে কলবের ভিতরে ঈমান পরিপূর্ণ, কিন্তু বাধ্য হয়ে অনুভব হয়ে সে কুফরি করে ফেলছে, এই কুফরি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুফরি করলে সাথে সাথে তাকে কাফের বলা যাবে না। কেন কুফরি করছে এটা আগে দেখে শুনে তারপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকারের কুফরি থেকে বেঁচে আমাদের ঈমানকে বিশুদ্ধ রাখার, বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, গাছবাড়ি আল ইসলামী দাওয়া সেন্টার, আলহামদুলিল্লাহ এটা এই এলাকাবাসীর জন্য একটা বড় নিয়ামত। দাওয়া সেন্টার, দাওয়া সেন্টার তো বুঝেন, এটা আবার দাওয়াখানা না, ইউনানি দাওয়াখানা আছে না, এরকম দাওয়াখানা না, এটা দাওয়া সেন্টার। দাওয়া মানে দাওয়া, দাওয়া দুই রকমের।